90% লোক জানে না সুদানে কি হচ্ছে, কি কারণে সেখানে এমন অমানবিক নির্যাতন চলছে। সংক্ষেপে ভিলেন চিনিয়ে দেই। সেখানে স্বর্ণের জন্য আরব আমিরাত, দুবাই প্লাস ইসরায়েল প্লাস আমেরিকা গণহত্যা চালাচ্ছে। পর্ব 1, সুদান বুঝি। এখন দারফুর ও আল ফাসারে যা ঘটছে তার পুরো গল্প। আজ সুদানে যা ঘটছে সেটা কোনো সাধারণ যুদ্ধ না, এটা এক ভয়াবহ মানবিক বিপর্যয় যা পুরো দুনিয়ার চোখের সামনে ঘটছে, অথচ কেউই যথেষ্ট কথা বলছে না। সবচেয়ে বড় বিপর্যয় ঘটছে দারফুরের আল ফাসার শহরে, অর্থাৎ পশ্চিম সুদান। চলো ধীরে ধীরে পুরো বিষয়টা বুঝে নেই। প্রথমত, দারফুর কোথায় আর কেন গুরুত্বপূর্ণ? দারফুর হল সুদানের পশ্চিমের এক বিশাল অঞ্চল, প্রায় 70 লক্ষ মানুষের বসবাস। এটা প্রাকৃতিক সম্পদে ভরপুর, যেমন স্বর্ণ ও খনিজ সম্পদ, উর্বর কৃষিজমি এবং কৌশলগত অবস্থান চাঁদ, মধ্য আফ্রিকা, লিবিয়া 3 দেশের সীমানার কাছে। এই সম্পদের কারণেই দারফুর বহুদিন ধরেই সরকার, স্থানীয় উপজাতি ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু ছিল। দ্বিতীয়ত, কারা এই জাঞ্জাউইদ? জাঞ্জাউইদ হল এক আরব মিলিশিয়া দল, যারা 2000 সালের গোড়ার দিকে আবির্ভূত হয়। শব্দটির আঞ্চলিক মানে কিছুটা এরকম, অস্ত্রধারী ঘোড়সওয়ার লোক। তারা মূলত রেজেইগাদ ও বাকারা নামের পশুপালনকারী উপজাতি থেকে আসে। 2003 সালে সুদানের একনায়ক ওমর আল বাশির সরকার তাদের ব্যবহার করে দারফুরের স্থানীয় বিদ্রোহ দমন করতে, যা তখন হরকাত ওইল আদল ওয়াল মুসাওয়াত ও হরকাত তাহরির সুদান নামে শুরু হয়েছিল। তখন জাঞ্জাউইদরা অভিযুক্ত হয় ভয়ঙ্কর অপরাধে, যেমন গণহত্যা, নারীদের ধর্ষণ, গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং জনগণকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা। সুদানে যা ঘটছে পর্ব 2। তৃতীয়ত, এরপর জাঞ্জাউইদদের কি হল? 2013 সালে সরকার তাদের আইনি বৈধতা দেয়, আর তারা পরিণত হয় এক আনুষ্ঠানিক বাহিনীতে, র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা দ্রুত সহায়তা বাহিনী। তাদের নেতা মোহাম্মদ হামদান ডাগালো বা হেমেত্তি, রিজেইগাদ উপজাতিরই একজন। অর্থাৎ সরলভাবে বলতে গেলে জাঞ্জাউইদ ইকুয়াল টু আজকের RSF। একই মানুষ, একই মানসিকতা, শুধু নামটা সরকারি হয়ে গেছে আর অস্ত্র হয়েছে আরও আধুনিক এবং শক্তিশালী। চতুর্থত, সুদানের বিপ্লবের পর কি হল? 2019 সালে ওমর আল বাশির পতনের পর সুদান এক অন্তর্বর্তী শাসনকালে প্রবেশ করে, যেখানে ক্ষমতা ভাগ হয় সেনাবাহিনী অর্থাৎ SAF নেতৃত্বে জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহান আর RSF অর্থাৎ হেমেদ্দি। কিন্তু 2023 সালের এপ্রিলে এই শেয়ারিং ভেঙে যায় এবং শুরু হয় পুরো দস্তুর গৃহযুদ্ধ। সেনাবাহিনী সরকারি রাষ্ট্রীয় বাহিনী, RSF স্বাধীন অর্থায়ন ও অস্ত্রসহ এক অর্ধরাষ্ট্রীয় শক্তি, যারা বহু সম্পদশালী এলাকা দখল করে ফেলে। পঞ্চমত, দারফুর ও আল ফাসারের বর্তমান সংঘর্ষ। যুদ্ধের শুরু থেকেই RSF দারফুরের বহু অঞ্চল দখল করে, কারণ তারা মূলত সেখানকার স্থানীয় শক্তি। কিন্তু আল ফাসার শহরটি রয়ে গেছে সেনাবাহিনী ও মিত্র গোষ্ঠীর হাতে, কারণ এটি উত্তর দারফুরের আঞ্চলিক রাজধানী, সেনাবাহিনীর ঘাঁটি রয়েছে ও কিছু পুরনো বিদ্রোহী গোষ্ঠী যেমন মিনি আর্কো মানাওয়ের আন্দোলন এখন সেনাবাহিনীর মিত্র হয়ে লড়ছে RSF-এর বিরুদ্ধে। ষষ্ঠত, অক্টোবর 2025 অনুযায়ী আল ফাসারের পরিস্থিতি। শহরটি 500 দিনেরও বেশি সময় ধরে অবরুদ্ধ, পুরো অবস্থা যেন এক বিশাল কারাগার। RSF চারপাশে 50 কিলোমিটার দীর্ঘ বালুর প্রাচীর তুলে রেখেছে, কোনো খাদ্য, ওষুধ বা জ্বালানি ঢুকতে পারছে না। এমনকি ত্রাণবাহী বিমান গেলেও তাদের লক্ষ্য করে মিসাইল ছোড়া হচ্ছে। জাতিসংঘ এবং মেডিসিনস সান্স উইদাউট বর্ডার্সের হিসেব অনুযায়ী 6 অক্টোবর 2025 বোমা হামলায় 13 জন নিহত, 19 জন আহত। 11 অক্টোবর ড্রোন হামলায় উদ্বাস্তু শিবিরে 57 জন বেসামরিক নাগরিক নিহত। 2 সপ্তাহে নিহতের সংখ্যা 70 ছাড়িয়ে গেছে। প্রতিদিন হামলা চলছে, হাসপাতাল, স্কুল, এমনকি আশ্রয় কেন্দ্র কেউ রেহাই পাচ্ছে না। কিছু প্রতিবেদনে বিষাক্ত গ্যাস ব্যবহারেরও অভিযোগ এসেছে।
পঞ্চমত, কেন এমন করছে? এর লক্ষ্য শুধু মানবিক নয়, বরং জাতিগত এবং অর্থনৈতিক। পুরো দারফুর দখল করা, আরব জনগণকে বিতাড়িত করে জনসংখ্যার কাঠামো বদলানো, স্বর্ণখনি বিশেষ করে জাবাল আমের দখল করা। হেমেদ্দির নিজেরও বহু স্বর্ণ ব্যবসা আছে এবং আন্তর্জাতিকভাবে অভিযোগ আছে যে আরব আমিরাত সহ কিছু দেশ আরএসএফকে সমর্থন দিচ্ছে স্বর্ণের বিনিময়ে। সুদানে যা ঘটছে পর্ব ৩। অষ্টমত, মানবিক পরিস্থিতি। প্রায় ৮ লাখ মানুষ এখন আল-ফাসারে মৃত্যু, অনাহার বা বোমা হামলার মুখে পড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো ঢুকতে পারছে না, শহরটি সম্পূর্ণ অবরুদ্ধ, বহু হাসপাতাল বন্ধ এবং বাস্তব দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। জাতিসংঘ বলছে দারফুর এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি। দ্রুত ব্যবস্থা না নিলে এটি সম্পূর্ণ গণহত্যায় রূপ নেবে। অলরেডি গণহত্যায় রূপ নিয়ে ফেলেছে। নবমত, কারা কার বিরুদ্ধে? সুদানি সেনাবাহিনী মানে এসএএফ নেতৃত্বে আব্দেল ফত্তাহ আল বুরহান সরকারি বাহিনী বর্তমানে আল-ফাসার রক্ষায় লড়ছে। দ্রুত সহায়তা বাহিনী বা আরএসএফ নেতৃত্বে হেমেদ্দি প্রাক্তন জাঞ্জাবিদ মিলিশিয়া শহর অবরোধ করে রেখেছে এবং বেসামরিকদের ওপর হামলা চালাচ্ছে। দারফুরের স্থানীয় আন্দোলনগুলো যেমন মিনি মানাউই এখন সেনাবাহিনীর মিত্র হয়ে আরএসএফের বিরুদ্ধে যুদ্ধ করছে। দশমত, কেন মানুষের জানা জরুরি? কারণ এটি কোনো সাধারণ যুদ্ধ না, এটি পুরো শহর মুছে ফেলার চেষ্টা। আল-ফাসার এখন দারফুরের শেষ আশ্রয়স্থল। যদি এটি পতিত হয় তাহলে দারফুর পুরোপুরি হারিয়ে যাবে। দুনিয়া নীরব, মিডিয়া চুপ, কিন্তু সত্য হলো এটা এক পরিকল্পিত গণহত্যা। আর এর নীরব দর্শক হওয়াও এক ধরনের অপরাধ, ভয়াবহতা ও মানবিক বিপর্যয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী এই পর্যন্ত 12,000-এরও বেশি মানুষ নিহত এবং 14 লাখেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে। হাসপাতালগুলো ভেঙে পড়েছে, খাদ্য ও বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ, শহরগুলো পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। আল-ফাশির, নিয়ালা, আল জেনিনা সবখানেই মানবিক বিপর্যয়ের চিত্র। যখন যুদ্ধবাজরা সোনা, তেল, জমি আর ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত, তখন সাধারণ সুদানি মানুষ মৃত্যুর মুখে পতিত হচ্ছে ক্ষুধায় ও রোগে। যে দেশ একসময় আফ্রিকার ভবিষ্যৎ নামে পরিচিত ছিল, উর্বর জমি, অফুরন্ত খনিজ, অসংখ্য গবাদি পশু আর নীল নদের আশীর্বাদে সমৃদ্ধ, আজ সেই দেশ জ্বলছে যুদ্ধের আগুনে। যেখানে একদা ছিল সজীব ফসলের মাঠ, আজ সেখানে ছড়িয়ে আছে গান পাউডারের গন্ধ। যেখানে শিশুরা তাল গাছের ছায়ায় খেলত, আজ সেখানে প্রতিধ্বনিত হচ্ছে মায়েদের আর্তনাদ। উপসংহার: মূলত এই যুদ্ধ কোনো নীতির নয়, এটি স্বার্থের যুদ্ধ, যা গরিব মানুষের রক্তে জ্বালানি পায়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, যখন তাদের বলা হয় তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো শুধু সংস্কার করছি। সূরা আল বাকারা। আজকের সুদান এই আয়াতের জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে প্রত্যেকে বলে তারা নাকি শান্তির জন্য লড়ছে, অথচ তাদের হাতের নিচে ভেসে যাচ্ছে রক্ত, ধ্বংস ও মানবতার আর্তনাদ। শেষ কথা, কেউই এমন অবরোধের মধ্যে বাঁচার যোগ্য নয়।